নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো ফাইনালি প্রথমেই জানাচ্ছি আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি একটু পার্কে, ওইটা বাবু আর ওই পাশের বাচ্চাটা ও হলো আমরা যে বাড়িতে থাকি ওই দাদার মানে ছেলে, ওর নাম ঋদ্ধি। তো ও আজকে যাচ্ছে আমাদের সঙ্গে পার্কে, ওদেরকে দুজনকে ঘুরিয়ে নিয়ে আসো। তো ঘরে থাকলে ওরা দুইজন মাঝে মধ্যেই খেলে এসে। তো তারপর বাবুকে তো নিয়ে যাচ্ছি, তো ওকে বললাম যাবে চলো, তারপর বলে ও আসলো, ওকে নিয়েও যাচ্ছি। তো ফাইনালি এইটা হলো ঝুলন্ত ব্রিজ, রাস্তা দিয়ে দেখলেই তো আমরা চলে এলাম। পার্কের ভেতরে টিকিট কেটে এখন ঢুকে পড়ছে। তো এইটা হলো ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা একটা ইউনিট পুরো টানা দেওয়া, মানে একটা পোল টোল কিচ্ছু নেই, পুরোটাই টানা দেওয়া। আর এই মাথা থেকে ওই মাথায় বাদ মানে এই করা ঝুলানো আর কি। তাই এটা ঝুলন্ত ব্রিজ। আর ওই পাশে লেখা ছিল পার্কের নাম, আর পাশেই গঙ্গা। হেব্বি সুন্দর, মানে দারুণ লাগছে এইটা। পার্কটা মানে পরিবেশটা না অনেকটাই সুন্দর, ভেতরে যত কিছুই থাকুক না কেন কিন্তু সত্যিই ভালো বাচ্চাদের জন্য। তো তারপর আমি নিয়ে যাচ্ছি, আমি তোমাদের দাদা ভাই আর ওরা দুজন, তাহলে আমরা চারজন যাচ্ছি। এখন দেখো এই গাছগুলো কেটে এত সাইজ করে রেখেছে, এত সুন্দর লাগছে। তোরা সবাই হাত দিচ্ছিল, আমি একটু দেখাচ্ছিলাম। তো তারপর যাচ্ছি এখন ভেতরের দিকে। ওই দেখো ওখান থেকে জল সাপ্লাই হয় সব জায়গায়। তারপরে এই যে ঢুকে গেছি, এখানে দেখো কত মানে এগুলো কি বলবো, মুরগি বলবো না পাখি বলবো, বেশ যা আছে এগুলো। এর ভেতরে অনেক বড় বড় ছিল, মুরগির মতনই, সে কি টার্কি মুরগি না কি বলে জানি না আমি নাম সঠিক। তো এইটার ভেতরে ওইগুলো ছিল, জলও ছিল মাছ টাছের ভেতরে। ওটা দেখাতে পারিনি, তো যেইটুকুনি দেখানো গেছে তো সেইটুকুনি শ্যুট নিয়ে নিয়েছি। তো তারপর এই যে হাতিগুলো দেখছো জঙ্গলের ভেতরে, ওগুলোকে তাঁবু দিয়ে কিছু কিছু আটকে রেখেছে। তো দু একটা ভেঙেও গেছে, সেজন্য ওগুলো আটকে রাখা। তারপর ফাইনালি আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো অনেকেই যাচ্ছে একে একে, আর সাথে ওদের ফ্যামিলির কেউ না কেউ কাউকে নিয়ে আসছে। তো বাবু আর ও ঋদ্ধি এত জোরে দৌড়াচ্ছে, ওরা আগে আগে চলে যাচ্ছে আমাদের ফেলে ফেলে। আর আমি খেয়াল করছি কত দূর গেল না কোথায় গেল, সে কি করছে না করছে খেয়াল করছিলাম তাকিয়ে। আর তোমাদের দাদাভাই পেছন দিয়ে আসছিলো। এই দেখো এখানে কত দোকান বসেছে, আর ওখানে পিকনিক হচ্ছে, অনেক লোক আসে পিকনিক করতে। এই দেখো ওরা ওখানে চলে এসছে, আবার একবার দোলনায় আসছে, একবার ওখানে যাচ্ছে, একবার এখানে আসছে। ওরা যে কী করবে বুঝতে পারছে না। তো তারপর এই যে চলে এসেছি পার্কের মধ্যেই, ওটার ভেতরে অনেক কিছু আছে, দোলনা আছে, নানান পদের খেলনা আর কি, খেলার জিনিস। তারপরে সেটা তুলে ধরা দেখাচ্ছিলাম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তারপর ফাইনালি দেখো এরা দুজন দুপাশে বসে এইটা উঠবে, উঠার জন্যই করছিল। তো বলছিলাম যে ওর বাবাকে যাও তুলে দিয়ে আসো, তো তুলে দিয়ে এসছে। তো তারপর উঠে এই যে দুই ভাই দুই দিকে বসে একে একবার উঁচু করছে, ও করছে ওকে, এরকমভাবে খেলছিল এখানটায়। আর আমি একটু দূরে গেছিলাম দেখানোর জন্য, মানে দাঁড়িয়েছিলাম। তো তারপর দুজনেই দেখো ওকে উল্লা করে দিচ্ছে, মানে ও নামাতেই চাইছে না, এরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপর নেমে অন্যটায় চলে গেল। আর আমি আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছিলাম, দুজনে কি করব, ওরা কি করছে না করছে সেটাই দেখাচ্ছিলাম। তো পার্কটা অনেক সুন্দর, হ্যাঁ, মানে বাচ্চাদের তো খুবই ভালো লাগে, সব সময় তো ঘরে থাকতে ভালো লাগে না। দেখুন কত লোক এসছে, অনেক লোক। তো বড়রা উঠে উঠে ভেঙেও ফেলে এটা ওটা। তো তারপর এই যে এখন এটাই চলে এসছে, ওইদিকে আরও অনেক কিছু আছে। পার্কটা অনেকটাই বড়, একটা ফরেস্টের মতন, মানে অনেক বড় পার্ক। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, তবু চেষ্টা করছিলাম অল্প অল্পই দেখানো। তো তারপরে এই যে টয় ট্রেন চলছে সেটারও ভিডিও করছিলাম। আর মাঝে কত সর্ষে গাছ লাগিয়েছে, কত সুন্দর ফুল ফুটে আছে, হলুদ আর সবুজ, খুব ভালো লাগছিল দেখতে। তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। তো এর ভেতরে একটা রাজহাঁস রেখেছে, মানে বানিয়ে আর কি, পুতুল মতন।
তারপর আরও অনেক সিনারি টিনারি করেছে। এখানে আসে অনেক মাছ, কালারিং মাছ আছে এখানটায়। তো অত কিছু তো দেখাতে পারছিলাম না, তো এরা দুই ভাই এখানে দাঁড়িয়ে আছে, ফটোশ্যুট নিচ্ছিলাম। তো তারপর এখান থেকে চলে এসেছি রাস্তা দিয়ে, এখন আবার যাচ্ছি। অনেকটাই বড়, অনেক বড় পার্কটা, পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে ময়ূর বানিয়ে রেখেছে আর ফুল গাছ মাঝখান দিয়ে অনেক সুন্দর। এত দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য এইভাবে দেখাচ্ছি। এই যে পাশের যেই মানে উনি অনেক কিছু বিক্রি, ফুচকা, ঝালমুড়ি অনেক কিছু বিক্রি করছে। তো ওখান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম। তা তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়ে কিনছে, আর ওদের বললাম একটু হাই কর, তোরা দুজনে একটু হাই করে দিল। তারপর বলছে, আন্টি একটু দৌড়াই, কদিন পর তো স্পোর্টস মাঠ পাই না, কিচ্ছু না। ঠিক আছে, এখানে দৌড়াও। ওরা দুইজন দৌড়াচ্ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর ওরা দৌড়ে ওখানে যাচ্ছে, আসছে, দৌড়ে আসে, আবার যায়। রেডি সেডি গো বলার আগে এরা দৌড়াচ্ছে আগে, এরকম করছে। তো তারপর দৌড়ে চলে গেল ওদিকে। তারপরে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, হেব্বি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। তো মানে সেটা দেখানোর চেষ্টা করলাম। আরও অনেক ফুল গাছ ছিল, আর ওদিকে আরও অনেক এরিয়া, ওইদিকে অনেক লোকজন পিকনিক টিকনিক করছে। তো খুবই ভালো লাগছিল, কিন্তু অত কিছু দেখাতে মানে দেখাতে ইচ্ছা ছিল, কিন্তু দু এক তিনটে মানে দুটো পার্ট করলে অন্তত ভালো হতো। কিন্তু একটা ভিডিওতে দেখাতে অনেক বড় হয়ে গেছে এমনিতেই ভিডিওটা। তো তোমরা স্কিপ করবে না, পুরোটাই দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো তারপর এই যে নিয়ে এসছে ঝালমুড়ি। তো ওরা আন্ডারগ্রাউন্ডে ঢুকবে ভেতরে। তো আমি আর তোমার দাদাভাই কী করব, ওদের খাবার কিনে দিয়েছি ডেয়ারি মিল্ক। তো খেয়ে এখন ওরা একটু জল টল মানে খেয়েটে হচ্ছে, এই যেরকম যাচ্ছে আসতে এরকম করছে। তো তারপর এই যে দেখো এখানে লেখা আছে মোদের গর্ব সুবাস দ্বীপ। তো অনেক সুন্দর ছিল ভেতরটা। আমি এখান দিয়ে বাবুদের নিয়ে ঢুকছিলাম, তো সেটা দেখানোর চেষ্টা করছিল, কারণ যতক্ষণ না ওখানে বসছি আমরা খেতেও পাচ্ছি না, তার জন্য হাতে করেই রেখেছি, কিছু করার নেই। আর এখানে কত সুন্দর লাগছে দেখতে, উপরে ফটোশ্যুটের খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু অত দূর উপরে উঠিনি, তো নিচটাই ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এদিকটায় ঝাউ গাছ ছিল অনেক, এখানে ফটোশ্যুট করলে খুব সুন্দর আসে। আর অনেকেই ফটোশ্যুট করতে এসছে ক্যামেরা ট্যামেরা নিয়ে, অনেক ছেলে মেয়েরাই এসছে, অনেক লোকজন। তো এখানে ভিডিও করে অনেক কিছুই দেখা যায়। আগে একবার এসে জানো কি দেখেছিলাম ড্রোন দিয়ে ভিডিও করছে গঙ্গার ভেতরে, খুব মজা লাগছিল দেখতে। আর এত সুন্দর, এই দেখ কত সুন্দর ঝর্ণা বানিয়েছে। তো এখন একটু জলের স্পিডটা কমিয়ে দিয়েছে, কারণ এখন প্রায় বন্ধ করে দেবে, কারণ আমরা বিকালের দিকে গেছি তো সেই কারণে। আর ওখানে একটা ব্যাঙ বসে আছে, ও তো সারাক্ষণেই বসেই থাকে। তো তারপর এখান দিয়ে জল পড়ছিল, তো এই পাশটা দিয়ে বেরিয়ে চলে আসছে আন্ডারগ্রাউন্ডের ওদিকে, কারণ ওখানে উপরে আন্ডারগ্রাউন্ড ওটা হলো পাখির আলয়, পাখি থাকে ওখানে, অনেক পাখি আর বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে ওর ভেতরে। তো তারপর আমি উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, তো ওরা আমাকে ফেলে আগে আগে চলে যাচ্ছে। তো তারপর চলে এসছে এই যে বাস সাইডে দেখতে পাচ্ছ, এখানে বাবুরা ঢুকবে। তো আমরা এই ডান সাইডে যে একটা বসার চেয়ার মতন আছে ওখানে বসবো। তো দুই ভাই এখানে ওয়েট করছে, এখন কখন ওদেরকে ভেতরে ঢুকাবো টিকিট কেটে। তারপর জানো একটা জিনিস দেখাচ্ছিল, ওই দেখো ফাঁকতে দেখা যাচ্ছে বড় নৌকা করে ছেলেরা অনেকে পিকনিক করছে, মানে গঙ্গার উপরে। এত সুন্দর লাগছিল, আর গানগুলো বাজছিল ভেতরে, মানে জলের উপরে, এত সুন্দর লাগছিল, তাই একটু দেখানোর চেষ্টা করছিলাম। তারপর ফাইনালি বলছে অনেক ঘোরা হয়েছে আন্ডারগ্রাউন্ডে, বসে বসে আমরা ঝালমুড়ি টুড়ি খেলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই যে একটা দোকান দেখাচ্ছি, এই দোকানের থেকে, মহিলার দোকান থেকে, এই আন্টির দোকান থেকেই আমরা কফি টফি বসে খাই, আর বাবুকে অনেক কিছু কিনে দিই। তো এখান থেকে নিয়েছিল ওরা দুজনে ক্যান, আর বললো কি আজকে কফিটা হবে না, আমার ঠিক আছে বাড়ি। তো বাবা বলছে আমি এখন আর খেতে হবে না, চলো বাড়ি গিয়ে করে দেবো। তো তারপর আবার ওখান থেকে বসতে চাইছিলাম, যে বসতে হবে না, চলো বেরিয়ে আসি, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তো তারপর বেরিয়ে এলাম, এই বেরোনোর রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি।
বেরিয়ে এসে এখন যাচ্ছি। তো তার ভেতরে ওদের তো আর শেষ নেই, ওরা আবার একটু খেলছে, তখন আমি একটু দোলনায় উঠে নিলাম। তো দোলনা চড়তে কারই না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি একটু উঠে নিয়ে এলাম, ওরা ওদিকে খেলছে দেখে আমি একটু উঠে পড়েছি। তারপর এই যে গেটের বাইরে দিয়ে বেরিয়ে আসছি এখন, এটা হলো বাইরে বের হনোর গেট। এই সাইড দিয়ে বেরোয়, এই সাইড দিয়ে বেরিয়ে এখানে সবাই ফটো টটো শ্যুট করে, আর পাশে গঙ্গা, অনেকেই বোট টোট নিয়ে যায় ঘুরতে। তো আমরা এখন বেরিয়ে এলাম, যাচ্ছি। তো ভীষণ ভালো, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা দেখবে, স্কিপ করবে না, আর নেক্সট ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো।